জীবনে যখনই দেখবেন বিপদ বেড়ে গিয়েছে, যখনই দেখবেন আপনার বদনাম বেড়ে গিয়েছে, গীবত বেড়ে গিয়েছে, মানুষ পিছনে সমালোচনা করছে, বুঝে নেবেন খুব দ্রুত রবের তরফ থেকে সাহায্য আসতে চলেছে। যখনই দেখবেন মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে, বুঝে নেবেন আপনি অনেক উপরে উঠতে চলেছেন। কারণ মানুষ তাকেই নিচে নামানোর চেষ্টা করে যার মধ্যে উপরে ওঠার মতো ক্ষমতা থাকে। মানুষ তাকেই নিয়ে সমালোচনা করে যে বড় কিছু করার ক্ষমতা রাখে। শুধু আপনার কাছে অনুরোধ করব, আপনি আল্লাহর উপরে ভরসা রেখে একটু সবর করেন, একটু ধৈর্য ধরেন। ইজুমান তাসা ওয়াজিল্লুমান তাসা, যাকে আল্লাহ ওঠায় তাকে নামানোর মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। দেখুন, কখনো কখনো আল্লাহর পরিকল্পনা এবং আমাদের চিন্তাভাবনা এক হয় না। একটা কথা মনে রাখবেন, জীবনে অনেক খারাপ কিছুর মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে থাকে। না যদি এমনটা হয় যে আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন কিন্তু পেলেন না, আপনার খারাপ সিচুয়েশনের জন্য, আপনার খারাপ পরিস্থিতির জন্য আপনি আল্লাহ পাককেই দায়ী করেন। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যখন মনে হবে যে না, আমার জীবনে যেগুলো ঘটেছিল সেগুলো আমার ভালোর জন্য ঘটেছিল, তখন আপনি আল্লাহ পাকের প্রশংসা করতে বাধ্য হবেন। আর বিশ্বাস করুন, ঠিক এমনটাই হবে, কারণ তিনি আমার আপনার থেকে অনেক ভালো পরিকল্পনাকারী, তিনি উত্তম পরিকল্পনাকারী। আপনার কঠিন সময়ে যদি কোনো অভিযোগ না থাকে, যদি কোনো আফসোস না থাকে, যদি কোনো হারানোর ভয় না থাকে, যদি আল্লাহর প্রতি সমস্ত বিশ্বাস বজায় থাকে, যদি মনের সাহস এবং মুখে হাসি থাকে, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক আপনার দ্বারা খুশি হবেন। আপনি এটা জানেন, আমি এটা জানি, আমরা এটা জানি যে ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ পাক উত্তম পুরস্কারে পুরস্কৃত করে থাকেন। আচ্ছা, সবর তো ভিতরের জিনিস, সবর তো অন্তরের বিষয়। তাহলে আমরা বুঝব কিভাবে? হাজারো বিপদ আপদ আসা সত্ত্বেও যদি আল্লাহর প্রতি কোনো অভিযোগ না থাকে, যদি কোনো নারাজগি না থাকে, যদি আল্লাহর প্রতি কোনো আক্ষেপ না থাকে, যদি মুখের হাসিটা বজায় থাকে, এগুলোই তো সবরকে ইঙ্গিত করে। আর আল্লাহ পাক এই সকল মানুষগুলোর সাথেই থাকে। যদি আমি আপনি এগুলোকে পালন করতে পারি, এগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাহায্য করবেন যে কোনো কঠিন পরিস্থিতিতে। কারবালার ঘটনার ক্ষেত্রেও বিষয়টা এমনই ছিল। যুদ্ধে হেরে যাওয়া সত্ত্বেও রব ইমাম হুসাইনের সাথেই ছিল। এবং প্রকৃত অর্থে যদি আমি আপনি একটু খেয়াল করি, যদি একটু বোঝার চেষ্টা করি, যদি একটু ভাবি, যদি একটু দেখি, তাহলে দেখব তিনি যুদ্ধে পরাজিত হননি, বরং জয়ী হয়েছেন। যদি জয়ী না হতো তাহলে তানার এই ঘটনা আমাদের জীবনে আজ ইম্প্যাক্ট ফেলত না, তানার এই ঘটনা আমাদের কাছে আজ মোটিভেশন হতো না, তানার এই ঘটনার দ্বারা আমরা উপকৃত হতে পারতাম না, আমরা ধৈর্য ধরার এক্সাম্পল এত সুন্দরভাবে বুঝতে পারতাম না। নিশ্চয়ই সেই ময়দানে আল্লাহ পাক ইমাম হুসাইনের সাথেই ছিলেন। আর কতটা অবাক করা বিষয়, একবার ভেবে দেখুন, তার অনেক আগে থেকেই কোরআন নাজিল হয়ে গিয়েছে। কিন্তু কিভাবে এটা স্পষ্ট হয়? কারণ রব কোরআনটাকে এমনভাবে সাজিয়েছেন যে পরবর্তী কোনো ঘটনার সাথে এটাকে খুব সুন্দরভাবে ফিট করা যায়। তবে আমি আবারও একবার বলতে চাই যে আমার আপনার চিন্তা ভাবনা আর আল্লাহর পরিকল্পনা এক নয়। যে বিপদ, যে আপদ, যে খারাপ সময়কে আমরা নেগেটিভ ভাবে দেখছি, হতে পারে রব সেটাকে আমাদের জীবনে পজিটিভ ভাবে পাঠিয়েছেন। হতে পারে সেটার মধ্যেও কোনো না কোনো মেসেজ, কোনো না কোনো বার্তা লুকিয়ে আছে। হতে পারে সেটাই আমাদের জীবন পরিবর্তনের কারণ হচ্ছে। তাই আপনার কাছে অনুরোধ করব, একটু ধৈর্য ধরুন, একটু সুস্থ মস্তিষ্কে ভাবুন, একটু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন, একটু রবের উপরে ভরসা, আশা, আস্থা বজায় রাখুন।